জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। উপজেলার উত্তর জোরখালী এলাকায় ভুক্তভোগী জাকির হোসেনের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 13 এপ্রিল সকালে মোহাম্মদ রহমতুল্লাহ ও ইসমাইল হোসেন সহ এক সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা চালায়। এই সময় বাধা দিলে জাকির হোসেন ও তার পরিবারকে মারধর সহ হত্যার হুমকি দেয়া হয়। ভুক্তভোগী জাকির হোসেন জানান, বারবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে জনমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি। এই বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকির আহমেদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও শান্তি বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা গাছ লাগাইছি, যে যে জায়গাতে আমরা জমি যতটুকু পাবো ওইটুকুর ভিতরে আমরা গাছ লাগাইতেছি। গাছগুলো আমরা সমস্ত লাগাইছি এবং সামনে দিয়ে আমরা খুঁটিও দিছি। এই খুঁটি দেওয়ার পরে আমরা তাদের সাথে আমরা এসে আমাদেরকে বাধা প্রদান করছে। এই বাধা প্রদান করার পরে আমরা ওই কাজটা অফ রাখি। তাদেরকে আমরা প্রশাসনকে ডাকি। প্রশাসন আসার পরে আমাদেরকে বলে যে তারা দুই জায়গায় মীমাংসা করে দেয় যে কাজটা অফ রাখেন, থানায় আসেন, থানায় অফিসার তারা আমাদের মীমাংসা করবে। তো থানায় আমাদেরকে ডাকছে, ডাকার পর আমরা গেছি। তো প্রথম দিন আমাদের কাছে আমরা থানায় যায় থাকলাম, থাকার পরে বিবাদী যারা আবু মিয়া তারা আমাদের কাছে আসলেন না। না আসার কারণে রাত 10টা পর্যন্ত আমরা থানায় থাকি। তারপরে ওসি সাহেবকে আমরা বলি, ওসি সাহেব বললো যে ঠিক আছে, তাহলে যদি আপনারা উঠের থেকে একটা রায় পাইছেন 144 ধারা মামলা যেটা আপনার খারিজ হয়ে গেছে, যেহেতু আপনারা এটা পাবেন, এখন আমরা ওই জমিতে যা কাজ করেন, কাজ করার সময় যদি তারা বাধা প্রদান দেয় তো আপনারা কাজ অফ রাখবেন। অফ রাখার পরে আমাদের কাছে আসবেন ওনাদেরকে নিয়ে। আমাদেরকে দুই পক্ষকে ডাকছে, ডাকার পর আবার গেছি। তো আমরা রাত 10টা পর্যন্ত আবার থাকি, তারা আসে না। তারা আবার গুপ্তভাবে একজন লোক নিয়ে তারা যায়, ইসমাইল এবং আলামিন অভিশাপের সাথে দেখা করার পরে আমাদেরকেও ডাকে। ডাকার পরে আমরা সম্মিলিত কথা বলি। কথা বলার পরে উভয় দলকেই অভিশাপ বলে ওই জায়গার ভিতরে আপনারা কেউ যাবেন না, কাজ করবেন না। তারা রাত্রের বেলায় গুপ্তভাবে আমি যে গাছগুলো লাগাইছি সমস্ত গাছ তারা উঠায় ফেলছে। উঠায় ফেলে এই জায়গাতে তারা আবার ঘর নির্মাণ করে একচাল একটা ঘর করে সামনে দিয়ে বেড়া দেয় যে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি এটা যেন আমরা পাই। এটা আপনাদের কাছে আপনার হাতগুলো আবেদন। ওইটা কাটে দিকে এইটা বিক্রি করছে, এইটাকে আমার কাছে বিক্রি করছে। ভবিষ্যতে আর ভাই আসে কাতের নেওয়ার জন্য কাতে ভবিষ্যতের জন্য ওমেনে কাজ দিতে আমাকে এটা দখল দিতে। এই দখল আজ পর্যন্ত 35 বছর ধরে কেটে গেছে। আজ পর্যন্ত আছে ইয়ার দিনে আসে শুরু করে না বড় লোক আসছিল, এরা বেঁধে কিনে খেলিয়ে পেলে না মানুষ করছে। এর দিনে কয়ে আমরা অংশ কম আগে